الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وقال تعالى فلما جاءهم ما عرفوا كفروا به صدق الله مولانا العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও পর্দার আলাদা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে আমাদেরকে সুস্থ রেখে আজকের জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই রব্বে করিমের দরবারে শুকরিয়া দান করিনি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে মাস অতিবাহিত হতে যাচ্ছে এই মাসের নাম রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আমরা গত 2 সপ্তাহ আলোচনা শুনেছি। রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস। এই মাসে মুসলিম উম্মার জন্য যেমন নাকি খুশির বিষয়, এরকম শোকের বিষয় আছে। বরঞ্চ খুশি থেকেই দুঃখের বিষয়টা আরো বেশি। সেটার দৃষ্টান্ত দিয়ে বুঝবো, একজন মানুষ যখন নাকি মাছ ধরতে যায়, সে বড় একটা বোয়াল মাছ পাইল। বোয়াল মাছ পাওয়ার পরে সে অনেক খুশি। বোয়াল মাছটা পাওয়ার পরে সে পরিকল্পনা করে, বা যে কোনো বড় মাছ পাওয়ার পরে পরিকল্পনা করে মেয়ের বাড়িতে দিবে, বন্ধুকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে, অমুককে খাওয়াইবে। এর মধ্যেই মাছটা উপরে উঠাইবার আগেই তার হাতছাড়া হয়ে গেছে যে কোনো কারণে। এখন মাছ পাওয়ার পরে যে আনন্দ, মাছটা যখন হাতছাড়া হয়ে যায় তার চেয়ে বেশি আনন্দের চেয়ে অনেক গুণ বেশি দুঃখ আসে। যে পরিমাণ আনন্দ পাইছিল, আনন্দ কাটি যায়, দুঃখ তার চেয়ে বেশি আসে। তদরূপ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নিঃসন্দেহে খুশির বিষয়। কিন্তু সেই নবী যখন বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের জন্য সেখানে দুঃখের বিষয় রয়েছে। তো আমাদের মধ্যে এক শ্রেণীর আল্লাহর বান্দারা আছি, না বুঝি রাসূলের আগমনকে উসিলা করে বিভিন্ন কুসংস্কারের মধ্যে জড়িত হইতেছে। দিন দিন সেটা বাড়তেছে। তাদের কাজ কারবার দেখলে বোঝা যায় যে নবীদের সাহাবা নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত তাদের থেকে কম ছিল। তাদের কার্যক্রম বোঝা যায় নবীর সাহাবার থেকে তাদের মুহাব্বত বেশি প্রকাশ করতে যাইতেছে। অথচ সাহাবায়ে কেরাম আমরা গত সপ্তাহ আগের সপ্তাহ শুনেছি
যে যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্দিক থেকে তীর আসতেছে, সাহাবা রাসূলকে বুকের সাথে বুক মিলাই আর সৃষ্টি করছেন, বাধা সৃষ্টি করছেন। কেউ বললো যে আপনি যদি বুকের সাথে বুক না মিলাই ফিট দিয়ে রাসূলের দিকে সামনের দিকে হাতগুলা দিয়ে কিছু তার আপনি প্রতিরোধ করতে পারতেন। বলতেছে যে আমি এটা কখনো সহ্য করব না যে আমার রাসূলের দিকে ফিট দিয়ে আমি আমার উপরে তীর ফলা থেকে তীর বাধা দিব, এরকম মহব্বত ছিল। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে দেখা যায় যে নিজের নতুন নববধূকে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। শুলিতে চড়াইতেছে, প্রস্তাব দিছে যে তোমার জায়গা যদি তোমার রাসূলকে শুলিতে চড়ানো হোক, এই কথা তুমি খালি মুখ দিয়ে বললে, তোমার রাসূল তো এখানে নাই, শুলিতে চড়ানো তোমার রাসূলকে সম্ভব হইতো না, এটা অসম্ভব বিষয়। তারপরে তুমি শুধু যদি এই কথা রাজি থাকো যে তোমার বদলায় তোমার রাসূলকে শুলিতে চড়ানো হোক, তাহলে তোমাকে আমরা ছাড়ি দিব, মুক্ত করে দিব। কিন্তু এই কথা স্বীকার করতে রাজি হন নাই, অস্বীকার করছেন। শুলিতে চড়ানো হয়েছে, সাহাবাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। তারপরেও এতটুকু রাসূলের শানে যে আমার জায়গায় রাসূলকে শুলিতে চড়ানো হোক, অথচ সেটা সম্ভব না, তাদের দরাজ হওয়ার বাইরে ছিল রাসূল, তারপরেও এটা এতটুকু মানি নেন নাই। তো ওই সাহাবায়ে কেরাম রাসূলের মুহাব্বত কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখাই দিয়েছেন। আর আমরা হচ্ছি মুহাব্বত প্রকাশ করি যেটার দ্বারা আমাদের মন খুশি হয়, যেটার মধ্যে লৌকিকতা আছে, ওইভাবে আমরা মুহাব্বত জাহির করতে যাই, প্রকাশ করতে যাই, যেটাকে অনুমোদন দেওয়া হয় নাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। এই একজনের দেখা দেখি আরেকজনে দেখতেছে। আপনি দেখেন গান বাজনা হারাম, গান বাজনা খারাপ, এ কথা কে না জানে, কিন্তু এক শ্রেণীর মানুষ দেখা দেখি, এক শ্রেণীর মানুষ তাদের ব্রেন ওয়াশ করতেছে। বিশাল একটা অংশ ইমানদারদের আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, আল্লাহর পক্ষ থেকেও গানের অনুমোদন নাই, রসুলের পক্ষ থেকে গানের অনুমোদন নাই, বাদ্যযন্ত্র বাজাবার অনুমোদন নাই, কিন্তু তারা ইসলামের নামে বিভিন্ন মাজারের মধ্যে দেখেন কি করতেছে, নারী পুরুষ গান বাজনা করতেছে। ইসলামের ফরজ সবচেয়ে আত্মহুর সাতরুল ইমান, পবিত্রতা ইমানের অংশ, ইমানের অঙ্গ, এরকম মাজার কেন্দ্রিক মানে অনেক জন আছে যারা ফির সাহায্যে বা ফকির সাহায্যে, আল্লাহওয়ালা সাহায্যে, কিন্তু তাদের মধ্যে পবিত্রতার কোনো নামগন্ধ নাই, লেশ নাই। এরা কেউ 12 বছর, কেউ 2 যুগ 3 যুগ 20 বছর 25 বছর গোসলে করে না। এদের চুলগুলা জট হইতে 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 5 হাত 10 হাত 4 হাত হয়ে গেছে, এরকম জট হয়ে গেছে। তো চুলগুলা জট হয়েছে। আর আমরা যেহেতু ইসলামের যে বিধিবিধানগুলো আমরা পড়ি না, বিজ্ঞজনের কিতাবাদি পড়ি না, মাসনায়ে মাসালা পড়ি না, ওলামায়ে কেরাম শুক্রবারে কিছু কথা বলে সেগুলা মনোযোগ দিয়ে শুনি না। এটা মনে করি যে গতানুগতিকভাবে বলতেছে, হুজুররা বলা দরকার বলেন, আমরা বসে দিছি বাস, মনোযোগ দিয়ে কিছু শুনলে তারপরেও সময় উপযোগী কথা আসে, মাসনা মাসালা আসে, বিভিন্ন কথা আলোচনা হয়। তো আমরা ওই যে বিজ্ঞজনের মাসনা মাসালার কোরআন হাদিসের বইগুলা পড়িও না, আমরা জ্ঞানও নাই, ওই শুনি শুনি আমরা ভাষা ভাষা শুনতেছি, যেটা আমার মনে করতেছে, মনে চায় সেটাকে আমরা মানতেছি। এই যে যাদের মধ্যে ফরজের খবর নাই, এক যোগ গোসল না করলে চুলগুলা জট বাঁধতে 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 2 হাত 3 হাত হয়ে গেছে, কারো 1 হাত হয়েছে। এখন দেখি যে জট এটা দি ওই আরেকজনের শরীরের মধ্যে মুছি দেয়। এখন সে অজ্ঞতার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ওলামায়ে কেরামের কাছে না যাওয়ার কারণে, মাসনা মাসালা না যাওয়ার কারণে এই মনে করতেছে বাবারে
এ কত বড় ওলি, কত বড় দরবেশ, অথচ তার মধ্যে ফরজটা নাই। অথচ তার মধ্যে ফরজটা নাই যে একজন ইমানদার হইতে হলে ইমানদারের প্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করুন ফরজ। পবিত্রতার সাথে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধান পালন করার সম্পর্ক। এখন যে ব্যক্তি গোসলে করে না, ফরজ গোসল না করলে, ওযু না করলে সে তো অপবিত্র, সে তার পুরা শরীরটাই অপবিত্র। তাকে আমরা অজ্ঞতাবশত, আমাদের জ্ঞান না থাকার কারণে, আমাদের ইলম না থাকার কারণে, কোরআন হাদিস না জানার কারণে আমরা মনে করতেছি তাকে ওলি, তাকে মনে করতেছি বড় দরবেশ, তাকে মনে করতেছি বড় কিছু ইসলামের। আসলে তার মধ্যে ফরজটুকুও নাই। ফরজ যে ইমানের একটা অংশ, আত-তুহুরু শাতরুল ঈমান রাসূল বলেছেন, সে ফরজটুকু তার মধ্যে নাই, তার মধ্যে ফরজটুকু নাই। এরপরে পর্দা ফরজ করা হয়েছে, সেখানে নারী পুরুষ একসাথে বসে গান বাজনা করতেছে, সেখানে কি করতেছে, ওই যে মদ খাইতেছে, মদের নাম দিয়েছে সিদ্ধি খায় তারা। তো এই যে ধরেন অপকর্মগুলা হইতেছে, অপকর্মগুলো করতেছে, এটা কেন হইতেছে? ওই যে কোরআন হাদিসের, তারা কোরআন হাদিস যাদের থেকে শিখবে ওলামায়ে কেরামের কাছে যায় না, আর তাদেরকে ওলামায়ে কেরামের ব্যাপারে এরকম ভাবে খেপায় রাখছে যে আলেম ওলামারা কিছু জানে না, তারা মারফত নিয়ে আছে, আলেম ওলামারা শরীয়ত নিয়ে আছে। আমি প্রায় সময় বলি, শরীয়ত হচ্ছে বিল্ডিং, মারফত হচ্ছে রং। বিল্ডিং না থাকলে রঙের কোনো দাম নাই। আপনার ইমান না থাকলে, শরীয়ত হচ্ছে ইমান, শরীয়ত হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করা, রসুলের তরিকায় চলা, শরীয়ত শিখা, শরীয়ত জানা, শরীয়ত মানা, এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আমল। আর মারফত হচ্ছে শরীয়তের উপর চলতে 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 উপরের পর্যায়ে পৌঁছে গেলে মারফত, রং, বিভিন্ন রং বাইর হয় শরীয়তের রং। আল্লাহ বলছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন হও। শরীয়তে চলতে চলতে, আল্লাহর হুকুমে চলতে চলতে, রসুলের তরিকায় চলতে চলতে তার মধ্যে সকল রকমের রং বাসি উঠবে। যার মধ্যে যত ঈমান মজবুত হবে, আল্লাহ রাস্তা, আল্লাহ হুকুমতে চলতে চলতে, রসুলের তরিকায় চলতে চলতে, তার ঈমান যত মজবুত হবে, তার আমলগুলা তত সুন্দরভাবে বাসি উঠবে। আল্লাহর হুকুম মতো তার খাওয়া দাওয়া বাসি উঠবে, তার লেনদেন আল্লাহ পাকের হুকুম মতো হবে, তার কথাবার্তা আল্লাহ রসুলের তরিকা মতো হবে, তার চাল চলন আল্লাহ রসুলের তরিকা মতো হবে। অর্থাৎ যার ঈমান যে যত বেশি আল্লাহ পাকের হুকুম মতো চলবে, রসুলের তরিকায় চলবে, তার ঈমান তত মজবুত হবে, তার আমলগুলো তত সুন্দরই বাসি উঠবে জগৎবাসীর কাছে, আল্লাহ পাকের কাছে তত সুন্দর হবে। তো আজকে দেখেন যে যারা যত বেশি নাফরমানি করে, যত বেশি ইসলামের থেকে দূরে সরে যায়, আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা তাদেরকে ওলি মনে করি, তাদেরকে দরবেশ মনে করি। তো আসলে আসল ওলি হইছে আসল দরবেশ, আসল ইমানদার, যাদের মধ্যে ইসলামের বিধান আছে, নবীর তরিকা আছে, নবীর সিরাত আছে। নবীর সিরাত মানে নবীর আদর্শ আছে, নবীর গুণ আছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমগুলো যেভাবে বাস্তবায়ন করে দিয়েছেন, সেভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে নিজের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের যে পরিবার থেকে বেশি ভালোবাসতেন। তো সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এরকম কোন লৌকিকতা, এরকম কোন জন্মদিন পালন করা, রসুলের যে নামে, যে ওলি আল্লাহর নামে, রসুলের আশেকের নামে, এই যে ভণ্ডামির কোনো সিস্টেম ছিল না, ভণ্ডামির কোনো সুযোগ ছিল না। আজকে দেখেন যে দিনের নামে, ইসলামের নামে ভণ্ডামি করা, এটা চলে না। এটা আমরা কখনো, যে ইসলাম অনুমোদন দেয় না। এটা আপনি আপনার নাম দিয়ে আপনি ভিন্ন নামে করেন, ইসলামের নামে না। যেমন নাকি ইসলামের বিধান, ইসলামের রাষ্ট্রে যত ধর্মের লোক আছে, সবার সর্বদিক দিয়ে, সর্ববিষয়ে তাদের অধিকারকে রক্ষা করা, ধর্ম যেই দেশে সংখ্যায় বেশি মুসলমান, তাদের উপর দায়িত্ব, মুসলমানদের উপর দায়িত্ব ইসলাম দিয়েছে। কিন্তু আপনি অন্য ধর্মের লোকদের সকল স্বাধীনতা, সকল নিরাপত্তা দিবে ইসলামী রাষ্ট্রের যারা আছে, রাজা এবং প্রজা সবাই, এটা ইসলামের বিধান। কিন্তু আপনি ইসলামের নাম দিয়ে ইসলামের ক্ষতি করবেন, এটার অনুমোদন কখনো দেয় নাই। এখন যারা মাজারের মধ্যে বসি আশেকে রাসূলের নামে, রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছে, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গেছে, এই
তাদের এই আদর্শকে আমরা বিশ্বাস করব না। কিন্তু এলেম না থাকার কারণে, ওলামায়ে কেরামের কাছে সম্পর্ক না থাকার কারণে বিশাল একটা অংশ, যেটা ইসলাম অনুমোদন করে না, বাদ্যযন্ত্র, গান বাজনা, অশ্লীলতা, সেটাকে ইসলাম মনে করতেছে, সেটাকে মারফত নাম মনে করতেছে। মারফতের মরক লাগাইছে, সাইনবোর্ড লাগাইছে, লাগাই সরলপনা, জ্ঞানহীন যারা ইমানদার আছে, মুসলমান আছে, তাদেরকে ইমান হারা করতেছে, তাদেরকে বিপদগামী করতেছে। এই জন্য আমাদের এগুলো আলোচনা করা দরকার, আলোচনা শোনা দরকার। আলোচনা শুনলে, এগুলা জানলে আমরা বিপদগামী হইব না। আমাদের এই নোয়াখালী, কুমিল্লা বা এইসব সাইড এদিকে বা ঢাকার দিকে এগুলো আলোচনা আছে বিদায় এটার প্রভাব কম। যেখানে আলোচনা কম সেখানে এটার প্রভাব পড়তেছে, মানুষ সেখানে দলে দলে ইমান হারা হয়ে যেতেছে। যেমন নাকি আপনার এই যে হিজবুত তাওহীদ নামে রাসূল সর্বশেষ নবী, সর্বশেষ ইসলামকে সংস্কার করে গেছেন, এখন হিজবুত তাওহীদ নাকি ইসলামের সংস্কার করতেছে, বিভিন্ন বিষয় সংস্কার করে। আসলে তার মধ্যে ইসলামের কোনো নিদর্শনে নাই, তার কাছে ইসলামের কোনো নির্দেশনা নাই। সে বড় ইসলামের সংস্কার সাজি বসছে, তার অনুসারীও অনেকগুলো হয়ে যেতেছে, কারোর টাকা দিয়ে করতেছে, কারোর ব্রেন ওয়াশ করতেছে, বিভিন্ন রকম বিভিন্ন পর্যায়ে করতেছে। তো আজকে দিনের সেই ইলম না থাকার কারণে, দিনের আলোচনা না শোনার কারণে, যারা দিনের আলোচনা থেকে, দিনের ইলম থেকে যত দূরে, তাদেরকে তত বেশি ভণ্ডরা গ্রাস করতেছে, তাদের দলে বিটতেছে। আর সেখানে যাইলে দেখা যায় যে তারা যে কার্যকলাপ করে, তাদের যারা যেগুলা করে, এগুলো আমাদের মনেও চায়। শুদ্ধ দিক কিছুক্ষণ আল্লাহ আল্লাহ, কেউ হুক হুক, কেউ হুক হুক করে, কি জিকির করে, এগুলো কিছুই বোঝা যায় না। একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে যে কোন দল ভালো, কোন দল খারাপ, এটা আমরা নির্ণয় করতে পারবো। যে অশ্লীলতা আছে সবগুলা করতেছে। এখন এক শ্রেণীর লোক মনে করতেছে, আমার মনও খুশি হইতেছে, নারী পুরুষের একসাথে অবাধ মিলামিশা এখানে আছে, এখানে গান বাজনাও আছে, যেটা মানুষ খারাপের দিকে মানুষের মন এমনিতে দাবিত হয়, তো মানুষ দলে দলে ওই দিকে যাইতেছে। আবার ইসলাম, ওইটাকে ইসলামও বলতেছে। তো আসলে শরীয়ত ছাড়া মারফতের কোনো দাম নাই। শরীয়ত প্রথম লাগবে, শরীয়ত প্রথম লাগবে ঈমান। ঈমান না থাকলে আপনার এই শরীয়ত, এই মারফত দিয়ে কোনো কাজ নাই। ঈমান না থাকলে আপনার চাকরি নাই, আপনার আমার এখানে মসজিদে আমি ইমামতির চাকরি নাই, বা মুয়াজ্জিন সাহেবের নাই, বা ওই যে ডিসি অফিসে যারা চাকরি করে সেখানে তার নাম নাই। এখন ডিসি অফিসের কাজ যদি সে সবগুলা করে ফেলে, কোনো কাজ হইব? আমি এখানে, আমার এখানে নাম নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মসজিদের কাজ, মসজিদকে ধুই মুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও যদি আমার এখানে নিয়োগ না থাকে, আমার মাস শেষে যেটা বিনিময় পাওয়া দরকার, যেটা হাদিয়া পাওয়া দরকার, এটা পাওয়া যাবে না। তো দুরূপ ঈমান হইছে মানুষের মূল। ঈমানদার আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ পাকের উপরে ঈমান রাখতে হবে। প্রথম হইছে ঈমান আনি, ইসলামে প্রবেশ করার পরে আল্লাহ পাকের হুকুমের উপর চললে সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি নাজাত পাবে। এখন যদি ঈমান হারা হয়ে যায়, যে কাজ করলে ঈমানের মধ্যে আমি না থাকি, তো আমি যত কাজ করতেছি ইসলামের নামে, যত কাজ করতেছি, যত কিছু করতেছি, এই পরিশ্রম কোনো কাজে আসবে না, যেহেতু আমার ঈমানে নাই। ঈমান আমার যে কার্যকলাপ, এটা করতে গেলে ঈমান থাকলেও চলে গেছে, চলে যায়। তো ঈমান না থাকলে যত কাজ করতেছি আমরা ইসলামের নামে, ঈমানের নামে, ওইগুলো কোনো কাজে আসবে না। চাকরি না থাকলে সেই সংস্থার যত কাজ আমি করতেছি, কোনো বিনিময় পাওয়া যাবে না, কাজের বিনিময় পাওয়া যাবে না। এরকম ভাবে ঈমান না থাকলে ইসলামের নামে যত কাজ করা হোক, এটার কোনো আল্লাহ পাকের তরফ থেকে অনুমোদন না থাকলে এটার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইছে উত্তম আদর্শ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নিঃসন্দেহে রাসূলের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। রাসূলের আদর্শের মধ্যে যা আছে তা আমাদেরকে মানতে হবে। রাসূলের আদর্শের বাইরে যেটা আমরা নিজেদের মন মতো আবিষ্কার করছি, সেটা কোনো কাজে আসবে না, সেটা কোনো কাজে আসবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবন থেকে, পরিবার থেকে সবচেয়ে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম যেভাবে আদর্শ রাখি গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে মহব্বত করছেন, আমাদেরকেও সেভাবে মহব্বত করতে হবে, আমাদেরকেও সেভাবে রাসূলকে মানতে হবে, রাসূলের আদর্শ ধারণ করতে হবে। তো সুতরাং যে আমাদেরকে শরীয়তের মধ্যে শরীয়ত পরিপূর্ণভাবে মানতে হবে, ঈমানের উপরে পরিপূর্ণভাবে আমাদেরকে উঠতে হবে। তো রাসূলের আদর্শ, যে রাসূল যে শেষ নবী,
এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন একদল আছে রসুলকে শেষ নবী মানে না, যে মানে কাদিয়ানিরা আছে, কাদিয়ানিরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এখন রসুল বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার ঘরে কোনো নবী আসবে না। এখন একদল আছে তাদের ব্রেনকে ওয়াশ করছে, তারা কাদিয়ানিকে শেষ নবী মানে, এবং তাদের দোসরেরা এখন সংখ্যা তারাও কিন্তু কম না, কিন্তু নবী শেষ নবী এই কথা যদি বিশ্বাস না করে কোনো ব্যক্তি ইমানদার থাকে না। এখন কাদিয়ানি যারা, আর নবীদের একটা থিওরি ছিল, নবীরা যেখানে মারা যায় সেখানে তাদের কবর হয়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এখন আছেন মদিনায়, ওখানে ওনার ইন্তেকাল, ওখানে কবর, এবং সকল নবীদের এটা ইসলামের বিধান। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তার ইতিহাস দেখলে বাথরুমে পায়খানায় মারা গেছে, তো তার তো কবর পায়খানার মধ্যে দেয় নাই, এবং সে যেখানে মারা গেছে ওখানে কবর হয় নাই। তো এখন তার অনুসারী অনেক, এটা অনুসারী হইতেছে কেন? তাদেরকে টাকা দিয়ে হয়তো অনুসারী বানাইতেছে, বা তাদেরকে ব্রেন ওয়াশ করে বানাইতেছে। তো আমাদেরকে মনে করতে হবে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আর এই কথা পূর্বেকার সকল আসমানি কিতাবের মধ্যে বিশাল ভাবে বিস্তারিত ভাবে এগুলা বর্ণনা করছেন। যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল আসমানি কিতাব তাওরীত আর ইনজিল। তাওরীত হইছে ইহুদিরা অনুসরণ করত, আর ইনজিল নাসারা অর্থাৎ খ্রিস্টানেরা অনুসরণ করত। তো এই তাওরীত এবং ইনজিলের মধ্যে আমাদের নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, উনি কখন আসবেন, উনি কোন বংশে আসবেন, ওনার চেহারা কিরকম হবে, ওনার চুল হবে কিরকম, ওনার চলাফেরা হবে কখন, কিরকম, উনি কোন বয়সে কোথায় ভ্রমণ করিবেন, তারপরে কোন বয়সে কি কাজ করিবেন, এগুলা সবিস্তারিত বর্ণনা ছিল। এগুলা একেবারে বিস্তারিত লেখা ছিল। তখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন নাকি ইতিহাসে লেখে 12 বছর বয়স, চাচা আব্দুল মুতালিবের সাথে শাম দেশে গেছেন। তারা তখনকার যুগে যে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসার উদ্দেশ্যে যাইত, আরব থেকে তারা শাম দেশে যাইতেন। শাম মানে এখন সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চল সমন্বয় শাম দেশ বলতে এটাকে। যখন নাকি রাসূল চাচা আব্দুল মুতালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে গেছেন, তখনকার যুগে সেখানে বুহাইরা রাহাব নামে একজন পণ্ডিত ছিল, যেখানে অবস্থান করছেন। আবার এখানে না, যে কোনো জায়গায় ব্যবসার উদ্দেশ্য দেশ বিদেশে বিমানে অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায়। তখন উঠে সাওয়ার হই, বিভিন্ন যানবাহনে সাওয়ার হয়ে যাইতে লাগবে 15 দিন 1 মাস।